হয়েছে? আচ্ছা আমাকে দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে তো অনেকে আসে নাই, ভিডিওটা সিরিয়াসলি হওয়া লাগবে। তো দেখো সবাই 6 নাম্বার পেজে যাও। আমরা টাইপ 6টা বাকি ছিল। আমরা 9.2 তো আমাদের প্রায় শেষ, তাই না? তো আমরা 9.3 করব, এরপরে 9.4 করব। এই দুইটা চ্যাপ্টার করতে আমাদের ধরো আজকে লাগবে, আর বৃহস্পতিবার করলে এই দুইটা চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা ম্যাথ সেকেন্ড পেপার শুরু করব আর কি। হ্যাঁ আচ্ছা দেখো, ম্যাথ সেকেন্ড পেপার আমরা ছোট ছোট দুইটা চ্যাপ্টার করব। একটা হচ্ছে তোমার জটিল সংখ্যা করাইতে ম্যাক্সিমাম 3 দিন লাগবে। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ওইটা করাইতেও ম্যাক্সিমাম 3 দিনই লাগবে, বুঝছো? তো প্যারা হবে না আশা করি। সমস্যা নাই, করবা, সব থাকা লাগবে। তুমি তো টার্গেট কি এইচএসসি না টার্গেট? প্যারা নাই, করবা, করে রাখবা, করে রাখলে আগে থাকলো না, করে রাখলে আগে থাকলো। কথা বলিও না, কথা বলিও না, কেউ কথা বলিও না। চলো আমরা শুরু করি। টাইপ 6 দুইটা ম্যাথ আছে, চলো এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাকে কি দেওয়া আছে বলো তো, y সমান x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তাহলে আমাকে দেখো dy বাই dx এটা সমান কি প্রমাণ করতে হবে বলো তো? x প্লাস sin x আর 1 প্লাস cos x, এটা তোমাকে প্রমাণ করতে হবে, বুঝতেছো? দেখো আমাকে y সমান x sin x বাই 1 প্লাস cos x দেওয়া আছে, তাহলে আমাকে dy বাই dx সমান ওইটা প্রমাণ করতে হবে, বুঝছো? তো দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে? ddx অফ u বাই v কি ছিল বলো তো? v স্কয়ার। তো প্রথমে v কে রাখবো ddx অফ u মাইনাস u কে রাখবো ddx অফ v। সবার কি মনে আছে এই সূত্র? কি করব, নিচে এই যে নিচে যেটা থাকবে এটাকে স্কয়ার দিব, তারপর এটাকে এখানে রাখবো। তো ddx অফ u লিখবো মাইনাস u ddx অফ v লিখবো। তুমি এক্সাম দিতে আসো নাই কেন? না না, তুমি তো 9.2 পাইছিলা। দুইটা ক্লাসেই তো শেষ হয়েছে, আসা উচিত ছিল। আচ্ছা কথা বলি না, দেখো আমার এক্সাম ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, এক্সাম দিবা, না হলে কিন্তু আগাবা না আলটিমেটলি। তো দেখো আমাকে এখানে কি আছে, আমি যদি ddx অফ y করি তাহলে এখানে আমাকে কি করতে হবে? ddx অফ x sin x 1 প্লাস cos x। সবাই কি এটা বুঝছো? কথা বলিও না, বোর্ডে তাকাও। এখন এখানে তাকাও, এটা u বাই v হয়েছে না? u বাই v হয়েছে কিনা বলো? তাহলে এখানে আমরা কি করব? v স্কয়ার করব। v স্কয়ার এখানে কত আসবে? 1 প্লাস cos x হোল স্কয়ার। সবাই কি বুঝছো এটা? তারপরে এই যে v টা এখানে লিখবো 1 প্লাস cos x, এরপরে এই যে একে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx অফ x sin x, আবার দেখো মাইনাস এই যে একে রাখবো x sin x ddx অফ 1 প্লাস cos x। এটাই কি কারো সমস্যা আছে? সবাই একটু বোর্ডে তাকাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আবার সূত্রটা কি ছিল? নিচে ভি স্কয়ার ছিল না? তাহলে দেখো এই যে এখানে নিচে ভি স্কয়ার করছি, এরপরে কি করা লাগতো? ভিটাকে এখানে রাখা লাগতো, এই যে ভি যেটা এটাকে এখানে রাখছি, তারপরে ddx অফ এই যে ইউ যেটা ছিল ইউ কে করা লাগতো ডিফারেন্সিয়েশন, মাইনাস ইউ কে বাইরে রাখা লাগবে, ddx অফ আবার ভি। সবাই কি বুঝছো এটা? তো চলো এটা আবার করার ট্রাই করি। 1 প্লাস cos x হোল স্কয়ার, 1 প্লাস cos x। আচ্ছা এইটা কি বলতো, এটাকে ইউ ধরা যায়, এটাকে ভি ধরা যায় না? দেখো x আর sin x দুইটাই তোমার x এর ফাংশন, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে একটু তাকাও। আমি একটু আলাদাভাবে করতেছি এইটা, ddx অফ x sin x। সবাই একটু দেখো এটার ক্ষেত্রে কি করতে হতো, uv এর ক্ষেত্রে একটাকে আমরা বাহিরে রাখতাম, আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতাম। ধরো x কে বাইরে রাখছি, sin x কে ডিফারেন্সিয়েশন, প্লাস sin x কে বাইরে রাখবো ddx অফ x। মানে একটাকে বাইরে রেখে আরেকটাকে ভিতরে রাখবো, আরেকটাকে বাইরে রেখে আরেকটাকে ভিতরে রাখবো আর কি। তাহলে খেয়াল করো sin x এর ডিফারেন্সিয়েশনটা কি ছিল? cos x, প্লাস
sin x, x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1। তাহলে আমরা এই যে এটা সমান কি পাচ্ছি বলতো, x cos x প্লাস sin x। কারো কি এটা সমস্যা আছে? এরপরে আসো মাইনাস x sin x। আচ্ছা এখানে খেয়াল করো 1 এর ডিফারেন্সিয়েশনটা কত বলতো? 0। আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, 1 প্লাস cos x, x cos x প্লাস sin x মাইনাস, দেখো এই মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস x sin স্কয়ার x, আর এখানে পাচ্ছি হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার। কার কি এটা সমস্যা আছে দেখো তো? আচ্ছা এবার খেয়াল করো যে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos x, x cos x প্লাস sin x। আচ্ছা এখানে দেখো তুমি sin x কে কি, sin স্কয়ার x কে কি লিখতে পারো, 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারো না sin স্কয়ার x কে? তো 1 মাইনাস cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos x 1 মাইনাস sin x, 1 প্লাস cos x 1 মাইনাস cos x, আর নিচে আছে হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার। এবার খেয়াল করো এই দুইটা টার্মের মধ্যে 1, এখানে 1 প্লাস cos x আছে, এখানেও 1 প্লাস cos x আছে, দুইটাই কমন যায় না? তাহলে খেয়াল করো আমরা 1 প্লাস cos x টা কমন নিব। তাহলে এখানে কি থাকতেছে, x cos x প্লাস sin x, আর এই যে এখানে তো তুমি 1 প্লাস cos x কে কমন নিয়ে ফেলছো, তাহলে প্লাস x মাইনাস x cos x থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার। তাহলে এখানে একটা 1 প্লাস cos x আছে, এখানে দুইটা 1 প্লাস cos x আছে, তাহলে এটা কাটাকাটি যাবে, এখানে জাস্ট 1 প্লাস cos x আসবে। আর দেখো এখানেও x cos x আর মাইনাস x cos x এই দুইটাও বাদ যাবে। তাহলে আলটিমেটলি তোমার থাকলো কি বলতো, x cos x সরি sin x প্লাস x, আর নিচে থাকবে 1 প্লাস cos x। তাহলে আমাকে dy বাই dx টা পেয়ে গেছি, dy বাই dx হচ্ছে sin x প্লাস x, নিচে হচ্ছে 1 প্লাস cos x। এটাই প্রমাণ করতে বলছে না? লাস্টের লাইনটা খেয়াল করো, এই যে এইটা আর এইটা কাটাকাটি যায় না, এখানে শুধু নিচে 1 প্লাস cos x থাকবে। এবার খেয়াল করো এই যে x cos x আর মাইনাস x cos x বাদ, তাহলে উপরে কি থাকতেছে sin x প্লাস x, আর নিচে হচ্ছে এটা, এই দুইটা বাদ যে একটা থাকবে। কারো কি এটা সমস্যা আছে? তুমি বুঝছো? আচ্ছা এখানে আমরা মেইনলি করছি কি u বাই v, এই সূত্রটা ফেলছি। তো u বাই v এর সূত্রটা কি ছিল, ওই যে দেখো নিচে হচ্ছে v স্কয়ার, তারপর আমরা v টাকে বাইরে রাখি, ddx অফ u মানে u কে ডিফারেন্সিয়েশন করি, মাইনাস আবার u কে বাইরে রাখি, ddx অফ v। বুঝতেছো? তো এখন খেয়াল করো তুমি একে ডিফারেন্সিয়েশন করবা, এইটা আবার দুইটা x এর ফাংশন না, এটা একটা x এর ফাংশন, এটাও কি একটা x এর ফাংশন, তাহলে একে u ধরো একে v ধরো। ddx অফ uv এর সূত্রটা কি ছিল, u কে বাইরে রাখবো, v এর ডিফারেন্সিয়েশন, প্লাস v কে বাইরে রাখবো, আবার u এর ডিফারেন্সিয়েশন, এটা ইজি। তো sin x এর ডিফারেন্সিয়েশন cos x, x এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে এখানে জাস্ট এটা থাকলো। তো এই যে এইটুক মানে এই যে এইটা, তো এইটা এখানে বসায় দিছি, আর এখানে x sin x 1 এর ডিফারেন্সিয়েশন কত 0, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এটা এখানে বসাইছি। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস x sin স্কয়ার x। বুঝছো এটা? এখন খেয়াল করো sin স্কয়ার x কে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x। তো 1 মাইনাস cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos x 1 মাইনাস cos x, এই যে এটা এখানে লিখছি। এবার এখানে দুইটা ইসের মধ্যে দেখো 1 প্লাস cos x কমন যাচ্ছে, এটাকে এখানে লিখলাম, আর এইখানে থাকবে হচ্ছে এই যে এইটা, আর এইখানে তোমার এই যে এই দুইটা থাকবে, গুণ করে দিছি। তারপরে এই যে এটা বাদ, এটা বাদ, আর এই দুইটা উপরে থাকবে, আর নিচে জাস্ট এটি থাকবে, শেষ। যারা এখনো বুঝো নাই ভিডিওটা দেখি আরো ভালো বুঝবে। না লাস্ট ক্লাসের ভিডিও তো তোমারই ছিল, সাউন্ড আসে নাই গত ক্লাসের ভিডিও। হ্যাঁ তার আগের ক্লাসের ভিডিওটা আপলোড করে দিও, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তোমার। না ভাই এতটা তাই না, স্টেপ বাই স্টেপ বলা লাগবে না কি হইছে না হইছে, জাস্ট লেভেলে। আচ্ছা দেখো এরপরের ম্যাথটা দেখো, ওইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 1 নাম্বার ম্যাথটা দেখো,
গতদিন ক্লাস অনেক ভালো হয়েছে এর লেগে ভালো লেগে করে না ভালো লেগে আওয়াজ আসে না। আচ্ছা সবাই একটু দেখো, আমাকে এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এই ম্যাথটা তোমার খুবই ফেমাস ম্যাথ, আমরা এই সেম ম্যাথটা ইসও করছিলাম ত্রিকোণমিতি। সমস্যা কি হাসতেছেন? ত্রিকোণমিতিতেও করছিলাম, ইন্টিগ্রেশনে যে সেম ম্যাথটা করব, ডিফারেন্সিয়েশনও সেম ম্যাথটা করতেছি। কি হয়েছে সবাই হাসতেছে কেন? আচ্ছা দেখো, এটা ক্ষেত্রে আমাকে একটা কয়েকটা লাইন আগে ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা এখানে 1 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি না? তো লিখো sin স্কয়ার x প্লাস, আচ্ছা cos স্কয়ার x টা একটু পরে লিখিও। sin 2x মানে কি বলো তো? 2 sin x cos x। আর এখানে আরেকটা cos স্কয়ার x বাকি ছিল না? বুঝছো কি সবাই এটা? তাহলে খেয়াল করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে না? এখানে আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে? sin x প্লাস cos x, আর এখানে নিচেও sin x প্লাস cos x থাকবে। তাহলে খেয়াল করো এই দুইটা কাটাকাটি যে এখানে কত থাকবে? 1 থাকবে। তার মানে এই পুরো জিনিসটা মানে কি তো কত? আলটিমেটলি 1। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করা আর 1 এর ডিফারেন্সিয়েশন করা একই কথা কিনা বলো? তাহলে ddx অফ 1 ইকুয়াল কত? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হয়? 0। শেষ। কারো কি সমস্যা আছে এটাই? মনোযোগ দিয়ে করো ভাই, পরীক্ষায় তো পারতেছো না। এটা 1 মানে কি? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এই যে দেখো sin স্কয়ার x লিখছি, cos স্কয়ার x লিখছি। sin 2x মানে কি? 2 sin x cos x। সূত্রগুলা সাথে সাথে লিখবা। ত্রিকোণমিতি 4টা চ্যাপ্টার করাইলাম, তাও যদি এগুলা না পারো তাহলে কিভাবে হবে? বুঝবো এটা? আচ্ছা এরপরের চ্যাপ্টার চলো আমরা কোথায়? হ্যাঁ দেখো sin 2x মানে কি? কোথায়? ওই যে sin x cos x গুণাকার আছে 2 sin x cos x ওই যে নিচে sin স্কয়ার x প্লাস গুণাকার আছে। হ্যাঁ এই যে এটা, তো তোমার কমন সেন্স খাটাও ভাই। sin 2x মানে কি? 2 sin x cos x না? বেশি গুণ করে কম হ্যাঁ এই গুণাকার আছে আচ্ছা এবার চলো আমরা সংযোজিত ফাংশনের অন্তরজ, এটাকে বলা হচ্ছে চেইন ডিফারেন্সিয়েশন অথবা পর্যায়ক্রমিক অন্তরীকরণও বলা হয় আর কি। কোনটা ভাইয়া? ও 9.3। দেখো 9.3 পুরো চ্যাপ্টারটা ইজি। কতক্ষণ আছে আমাদের হাতে আর টাইম? দেখো তো 7:53। আজকে হয়তো শেষ করে দিতে পারবো। ইজি আছে। তোমার কাছে কোনটা ইজি বলো? সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা ইজি। তোমরা আচ্ছা আমি কি ডিফারেন্সিয়েশন একটা কঠিন ম্যাথ করাইছি এই পর্যন্ত? না কঠিন ম্যাথ ছিল না। কঠিন ম্যাথ না, তোমরা বাসায় পড়তেছো না, সমস্যা হচ্ছে এইটা। এখান থেকে বের হয়ে বাসায় যে আর পড়তেছো না, এখানে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। বাসায় গেলেই হ্যাঁ বাসায় ম্যাথ স্টার্ট করলেই দেখা যায় কিছু না, তুমি স্টার্ট কবে করতেছো? তোমার উচিত হচ্ছে এখন পড়ে যাচ্ছ, সাথে সাথে যে বাসায় হাতে হাতে করে ফেলা। আমার ডেইলি রুটিনের মধ্যে ম্যাথ থাকে। তাহলে 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 যেটা না পারবে ওইটা আমাকে নেক্সট দিন এসে তো বলবো। না তাও দেখাবা। আমরা কথা বলি না, আমরা দরকার হলে ওর প্রবলেম নিয়ে 1.5 ঘন্টা কাটাই দিব, তাও প্রবলেম থাকলে প্রবলেম গুলা দেখাইতে হবে। না না মেসেজ দিলে তোমরা এখানে এসে দেখাও, এখানে এসে তো আমি তুমি ভাই এখানে প্রবলেমটা শুনতে না না এসব তুমি আমাকে এখানে এসে কোশ্চেন করছো আর আমি আনসার দেই না, এরকম কখনো হয়েছে? দেখো 9.3 পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আচ্ছা দেখো আমি কথা বলি না কেউ, আমি যা সূত্রগুলো আরেকবার তোমাদের লিখে দিচ্ছি। ddx অফ
সবাই একটু তাকা বোর্ডে। x টু দি পাওয়ার n এর সূত্রটা কি ছিল? n x টু দি পাওয়ার n মাইনাস 1 অক্সিলিয়ারি ফাংশনের অক্সিলিয়ারি করা ddx অফ ex মানে কি ছিল? ex ddx অফ sin x মানে কি ছিল? cos x ddx অফ cos x মানে কি ছিল? মাইনাস sin x ddx অফ tan x মানে কি ছিল? 6 sec স্কয়ার x ddx অফ sec x মানে কি ছিল? মাইনাস cos x মাইনাস cos x না sec x into tan x ও না আপনি আলাদা ddx অফ cot x মানে কি? মাইনাস cos x স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x ddx অফ cosec x মানে মাইনাস cos x cot x মাইনাস cosec x into cot x। আচ্ছা এরপরে বলো যে ddx অফ ln x মানে কি? 1/x ddx অফ log ax মানে কি? 1/x ln a। আচ্ছা ddx অফ e to the power x তো লিখছে, আর কোন সূত্রটা লাগে এখানে? ax এর সূত্র কি ছিল? x ln a। এই কয়টা সূত্রই আমাদের লাগবে, আর যদি কোনো সূত্র লাগে আমরা লিখে ফেলবো সাথে সাথে। এখন আসে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। প্রথম ম্যাথটা দেখো, 1 এর i sin 2x, এটাকে